গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরা ভালো আছি। তো দেখো, কুহু সোনা একদম সকাল সকাল উঠে মন চড়ে বসে পড়েছে। আর টুপিটা পরিয়ে দিয়েছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো। আর দেখো, মেয়ের চোখটা একটু ফুলেছে। তো এটা তো শনিবারে সকাল। আর সকাল সকাল কুহু সোনার মুখটা একটু না দেখালে হয় না, না তো তোমাদেরকে দেখো হাই করলো। আর ভালোই তো বেশ আঙুলগুলো সোজা করে মোটামুটি এখন অনেকটাই পারে হাই করতে। আর এইদিকে পিসি, এটা পিসি তো মঞ্চরে জল দিচ্ছিল, আর ও তো পাশে বসেছিল দেখছিল, মানে অনেকটা টাইমে ও বসেছিল ওইখানে। আর প্রতিদিন সকালে ওঠার পর ও এটাই করে। আর বাসটা তো ঘেরা আছে, কারণ ওকে এখন যেতে দেবো না, সেই জন্য। তো জেঠিমাদের বাড়ি যাওয়ার জন্য তো এক্ষুনি বায়না করবে বলতে পারো, আর সেই জন্যই আমাকে ডাকছে। আমি তো ক্যামেরাটা ধরে আছি ওর সামনে, আর ওই জন্য আমাকে ডাকছিল। তো দেখো, কৌশনা রেডি। তো রেডি মানে তারপর তো পাপা এসেছে, মানে বুঝতেই পারছো এখন সব সময় পাপার সাথে তো থাকতেই হবে। আর আমি গিয়েছিলাম প্রার্থনায়। তো আজকে ঈশ্বর, আজ না মানে শনিবার এটা। তো আমি একাই গিয়েছিলাম। ওর বাবা তো যেহেতু তখনই এসেছিল, মানে ওই 10টা। তো মেয়ে ছিল, ও যেহেতু বাড়িতে থাকবে, ও মেয়েকে দেখবে, সেই জন্য আমি একাই গিয়েছিলাম প্রার্থনা করতে। তো মেয়েকে নিয়েও বেরিয়ে গেল একটু বেরি করতে, আর আমি এদিকে বেরিয়ে পড়েছিলাম। দেখো, নদী আর নদী, হ্যাঁ তিনটে নদী পার হয়ে গিয়েছিলাম। তো দূরেও যাই, আবার সামনাসামনিও থাকে। তো যেদিন যেখানে যেতে হয় সেদিন সেখানে যাই। আর বেশিরভাগটাই ইচ্ছা তো করে প্রতিদিনই যেতে, কিন্তু হয়ে ওঠে না। আর ঈশ্বরকে চিনেছি মেয়ের জন্য, মানে অনেক তো করেছি, অনেক কিছু চেষ্টা করেছি। এবার দেখি একটু ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করে, যদি আমাদের জীবনে যে কঠিন চলার পথ, সেই পথটা যদি একটু ছোট হয়, আরও সহজ হয়, তাহলে এ জীবনে তো মানে ধন্য হয়ে যাব বলতে পারো, একটা আশা। দেখো, ফিরে আসলাম। ফিরে এসে মেয়েকে প্রথমে একটু আদর করলাম, তারপর তো আমি চেঞ্জ করে নিলাম, আর খাওয়া দাওয়া তো করতে হবে তারপর। আর দেখো, এটা হলো রবিবারের সকাল। তো মেয়ে উঠে একদম পাপার সাথে চা করতে লেগে গেছে। তো দুজনে মিলে চা করছিল। পাপা এসেছে মানে কুহু সোনার এখন সব কিছু কাজ তো পাপাই করবে। আর এদিকে দেখো, চাটা হতে দেরি হচ্ছিল, তো ও গিয়ে ওখানে বসে পড়লো। আর সকাল মানে বুঝতেই পারছো, ওখানে তো বসবেই ওই মঞ্চটার সামনে। আর এদিকে আমি ব্রাশটা করছিলাম, আর ওর বাবা চাটা ওকে খাইয়ে দিল, চা বিস্কুট। আর দেখো, কুহু সোনার সব দিকে নজর, মানে কে কী করছে সব দিকে খেয়াল রাখতে হবে। ঠাম্মি তো কলে বাসন ধুচ্ছিল, বোতলে জল ভরছিল। আর এই দেখো কেমন শুয়ে শুয়ে দেখছিল। এটা তো ক্যামেরা করে থাকলাম, এটা ফার্স্ট টাইম ও করলে এরকম, মানে নিজের শরীরকে কীভাবে সুবিধা মতো রাখবে এখন মোটামুটি ও শিখেছে। তারপর মেয়েকে পাশে বসিয়ে একটু পেঁপেটা কেটে নিলাম, আলু দিয়ে পেঁপে তরকারি হবে মুড়ি খাওয়ার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধুরা যারা একবার দুবার তিনবার ভিডিও দেখেছো, তারপরেও দেখছো, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা অবশ্যই প্রত্যেকে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকল সন্তান যেন সুস্থ থাকে, ভালো থাকে। হে ঈশ্বর, তুমি সকল সন্তানকে সুস্থ রেখো, ভালো রেখো, তাদের চলার পথকে সহজ করো।